তো বন্ধুরা, কোথায় আছে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর পশুর মূর্তি, যে মূর্তিগুলি দেখলে তোমরা কিন্তু ভয় পাবেই। আর কোথায় দেওয়া হয় মানত করা এত কালী ঠাকুরের প্রতিমা? ভয়ঙ্কর সাপের ফোনাতলা মূর্তিটি কোথায় আছে? ঘোড়ায় বসা এই লোকটি আসলে কে? হাতে ঘোড়ার পুতুল বা মূর্তি নিয়ে গ্রামবাসীরা শেষে কী জানালো? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, সেদিন ইটাহার হয়ে রায়গঞ্জ যাওয়ার পথে একটি স্থানে দেখি রাস্তার পাশের একটি মন্দিরে খুব জাঁকজমকপূর্ণভাবে পুজো হচ্ছে এবং মন্দিরের পেছনে বসেছে বিরাট মেলা। তাই সেই পুজো ও মেলা দেখার জন্য আমি বাইক থামিয়ে সেই মন্দিরে যাই পূজিত দেবতার দর্শনে। মন্দির প্রাঙ্গণে গিয়ে প্রথমেই চোখে পড়ে বলির হাড়িকাঠ। এটা দেখে সহজে অনুমান করা যায় যে এই পুজোতে বলির প্রচলন রয়েছে। মন্দির প্রাঙ্গণে ছিল ভক্তদের যথেষ্ট ভিড়। এরপর এই ভিড়ের মধ্যেই মন্দিরের গর্ভগৃহে ঢুকে দেখলাম এখানে পূজিতা হলে দেবী কালী, আর এখানে পাশাপাশি মায়ের দুটি মূর্তি রয়েছে। এরপর মাকে প্রণাম জানিয়ে আশেপাশটা ঘুরে দেখতে লাগলাম। এই পুজো কমিটির কাছ থেকে জানতে পারি এই কালী নাকি ঝাড়কালী নামে পরিচিত এবং এই পুজো ঝাড়কালী পুজো নামে পরিচিত। বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার এখানে খুব জাঁকজমকপূর্ণভাবে মায়ের পুজো হয়ে থাকে। সাধারণ লোকের কাছ থেকে কথা বলে জানতে পারি এই মা নাকি খুব জাগ্রত। এই মা যে খুব জাগ্রত এবং ভক্তদের মনের ইচ্ছে পূরণ করেন তা এই মানত করা বা মানত স্বরূপ দেওয়া মায়ের প্রতিমাগুলো দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর মন্দিরের পেছনে বসা মেলা প্রাঙ্গণে চলে আসি। পেছনে এসেই দেখি জায়গাটিতে পাশাপাশি অনেকগুলো প্রাচীন বটগাছ রয়েছে, আর তার মধ্যেই কোনো কোনো জায়গায় রয়েছে দেবতার মন্দির, আবার কোথাও কোথাও রয়েছে কেবল থান। যেমন এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে গ্রাম ঠাকুরের মন্দির, আর মন্দিরের সামনেই ঢাকিরা ঢাক বাজাচ্ছে। তা গ্রাম ঠাকুর বলতে কী ঠাকুর আমি কিন্তু জানি না, তোমরা কেউ জেনে থাকলে জানাবে। আর কী ঠাকুর তা দেখার জন্য কিন্তু আমি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করি। আর এখানে প্রবেশ করে অনেকগুলো কিন্তু মূর্তি দেখতে পাই বা মুখা দেখতে পাই, এগুলো সম্ভবত কাঠের, আর তার মধ্যে কিন্তু রূপোর অনেক কিছু মালা দেখতে পাই। আর এই জায়গাটি দেখতে পাচ্ছ, এই জায়গাটি কিন্তু অনেক ভয়ঙ্কর, আর এখানে কিন্তু অনেকগুলো থান রয়েছে। মন্দির ছাড়াও কিন্তু অনেকগুলো থান তোমরা দেখতে পাবে, আর প্রতিটি থানে কিন্তু ভক্তরা পুজো দিয়েছে। বাতাসা টাতাসা ধূপকাঠি দেখতেই পাচ্ছ, ভক্তরা কিন্তু পুজো দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ একটি সাপের ফোনাতলা একটা আকৃতি। জায়গাটি কিন্তু খুব ভয়ঙ্কর। এখন লোকালয় হলেও বা লোকজন এলেও রাত্রিবেলা কিন্তু জায়গাটি খুব ভয়ঙ্কর, বা সাধারণ দিনে কিন্তু জায়গাটি খুব ভয়ঙ্কর, তা তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো। এরপর আরও চমকে যাই বাঁশবাগানের একটি স্থানে এই ভয়ঙ্কর পশুর মূর্তিগুলো দেখে। তোমরা দেখতেই পাচ্ছ পশুর মূর্তিগুলো কিন্তু খুব ভয়ঙ্কর। এগুলো কি পশু তা ঠিক জানি না, তবে কিছু কিছু পশুর মূর্তি দেখে মনে হচ্ছে এগুলো ঘোড়া। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর এই মূর্তি ঢিপি রয়েছে, একদম ঠিক বাঁশবাগানের নিচে। দেখতে পাচ্ছ উপরে কিন্তু বাঁশবাগান, আর এখানে যে মূর্তিগুলো যে অনেক দিন ধরেই দিচ্ছে তা কিন্তু এই ঢিপিগুলো দেখে বোঝা যাচ্ছে। আর নিচে কিন্তু দেখো ভক্তরা যে পুজো দিয়েছে তার নিদর্শন কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, নিচে পুজো দিয়েছে, বাতাসা টাতাসা রয়েছে। আর তারপরে কিন্তু চোখ পড়ে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পীর বাবার মন্দিরও রয়েছে। তা ভক্তরা এই পুজো দেওয়ার সাথে সাথে দেবীর মন্দিরে পুজো দেওয়ার সাথে সাথে কিন্তু পিছনে যে পীর বাবার যে একটি মন্দির রয়েছে তাতেও কিন্তু ভক্তরা আসে এবং এখানে মানত স্বরূপে যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ ঘোড়াগুলো দিয়েছে। আর এখানে একটু মূর্তি রয়েছে ঘোড়ার পিঠে বসা। আর দেখতে পাচ্ছ ভক্তরা কিন্তু মন্দিরে পুজো দিয়ে কিন্তু এই পীর বাবার কাছে এসেও পুজো দেয় এবং মানত স্বরূপ এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ এই ঘোড়াগুলো এখানে নিবেদন করে ভক্তরা। আর পাশেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঘোড়াগুলো বিক্রি হচ্ছে। যেসব ভক্তরা ঘোড়া নিবেদন করবে পীর বাবার কাছে তারা কিন্তু এখান থেকে ঘোড়াগুলো কিনে নিয়ে দিতে পারে। মানত স্বরূপ নাকি মানত এটা দিচ্ছেন কি উপলক্ষে? মানত না, এটা কিসের জন্য দেয় এখানে? এই যে ঘোড়াগুলো কিসের জন্য দেয়? মানত সেটাই সেটাই জিজ্ঞেস করছি। মানত মানত চাইছেন না পূরণ হলে দেন? পূরণ হলে প্রতি বছরই। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, তোমরা কারা কারা এসেছিলে এখানে আর আগামীতে কারা কারা আসবে তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর
বন্ধুরা, তোমাদের এলাকাতেও যদি এমন কোনো প্রাচীন বা জাগ্রত পুজো হয় তবে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে ধরার। আর বন্ধুরা, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সকলেই এই জায়গা সম্পর্কে জানতে পারে এবং এই জাগ্রত কালী পুজো সম্পর্কে জানতে পারে এবং এখানে মায়ের দর্শনে আসতে পারে।